তো এই ছিল কি আমার বক্তব্য। আর হ্যাঁ, বরুণ ধাওয়ানের ইয়েটা নিয়ে কথা বলি। দেখো, আমি হলিউডের অ্যাকশন ফিল্ম, অ্যাকশন সিরিজ আমি প্রচুর দেখি। বরুণ ধাওয়ানের সিরিজটা নিয়ে আমি এক্সাইটেড। রুসো ব্রাদার্স ইনভলভ আছে, কিন্তু রুসো ব্রাদার্স ইনভলভ রয়েছে মার্ভেলের বাইরে। এরকম কাজ আমি দেখেছি। গ্রে ম্যান বলে একটা কাজ এসেছিল, এক্সট্রাকশন খুব ভালো, কিন্তু গ্রে ম্যান কিন্তু খুব একটা ভালো নয়। ফলে এই সিটাডেল, এটার গল্প কতদূর কি ভালো হবে আই ডোন্ট নো। ভালো হলেও হতে পারে, কারণ সামান্থা রুথ প্রভু আর বরুণ ধাওয়ান দুজনকে দেখেই মনে হয় যে তারা খুব ডেডিকেটেডলি কাজ করেছে, তাদের এফোর্টটা খুব চোখে ধরা পড়ে। বরুণ ধাওয়ানকে সিরিয়াস অ্যাকশন অ্যাভাটারে দেখার জন্য আমি বেবি জন সিনেমাটার জন্য অ্যাকচুয়ালি ওয়েট করছি। তো এখানেও কিন্তু বরুণ ধাওয়ানকে দেখে কিন্তু মনে শান্তি লাগে যে না, ফাইনালি ছেলেটা একটা এমন একটা কাজ করছে যেটা আমি দেখতে উৎসুক। বরুণ ধাওয়ান আমি মনে করি উনি নেপোটিজমের প্রোডাক্ট হলেও ওনার মধ্যে প্রচুর পোটেনশিয়াল কিন্তু আছে। আমি পোটেনশিয়াল বলতে যাচ্ছিলাম, যাই হোক। কারণ যে বদলাপুরের মতো সিনেমা করতে পারে, যে অক্টোবরের মতো ফিল্ম যে করতে পারে, তার কিন্তু ভাই দম রয়েছে, এটা তো তোমাকে মানতে হবে। বদলাপুরের মতো ডার্ক ফিল্ম আমি বলিউডে খুব কমই দেখেছি। বলিউডে অ্যাম্পেল অ্যামাউন্ট অফ ডার্ক ফিল্ম আছে, সেগুলোর মধ্যে কিন্তু বদলাপুর অন্যতম হিসেবে জায়গা নিতে কিন্তু পারে। তো বরুণ ধাওয়ানকে নিয়ে ন্যাচারালি আমি খুব বেশি ইন্টারেস্টেড যে এই ছেলেটার মধ্যে সেই ব্যাপারটা রয়েছে যেটা কিন্তু সে করতে পারে, এবং সে সেটা যদি করে তাহলে তো দুর্দান্ত হবে। শাহিদ কাপুরের দেবা বলে একটা ফিল্মে শাহিদ কাপুরের লুক সামনে এসছে। শাহিদ কাপুর একটা ম্যাটেরিয়াল, এরা হচ্ছে গিয়ে মানে এদেরকে না ঠিক করে এখন অব্দি এক্সপ্লোর করা হয়নি। এরা ব্লকবাস্টার অভিনেতাও না, বা ব্লকবাস্টার সাফল্য রয়েছে ওরকমও নয়, কিন্তু এদেরকে আমি মনে করি এদের ওপর কোনো ডিরেক্টর যদি ফোকাস করে যদি এদেরকে ওয়ার্ক যদি করে না, এরা কিন্তু খুব ভালো একটা। বরুণ ধাওয়ান আর শাহিদ কাপুর আমার এদের দুজনকেই মনে হয় দিস আর আনকাট জেমস। এদের বেস্টটা আমরা এখন অব্দি দেখিনি, যদিও বরুণ ধাওয়ান শাহিদ কাপুরের অনেক পরে এসছে, বাট দুজনের বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা সিমিলার একটা ভাইব কিন্তু আমি পাই। যদিও সাহস মানে শাহিদকে অনেকটা ম্যাচিওর বলে হয় মনে, কারণ শাহিদ অনেক আগে থেকে এসছে, আমরা দেখছি শাহিদকে অনেক আগে থেকে, ঠিক আছে। কিন্তু বরুণের মধ্যেও কিন্তু সেই ব্যাপারটা রয়েছে, ঠিক আছে। বরুণ ধাওয়ানের কিছু ইন্টারভিউ আমি চেক করেছি, সেটার কথাবার্তা কিন্তু খুব শিক্ষিত। ওকে, নেপোটিজমের প্রোডাক্ট হোক না, ওর মধ্যে কিন্তু একটা ব্যাপার রয়েছে। তো আমি সিটাডেল হানিবানি সিরিজটা নিয়ে বেশ এক্সাইটেড। আমি তো সিরিজ দেখি না, আমি এটা অবশ্যই দেখবো, অবশ্যই দেখবো, মানে আমি অবশ্যই দেখবো। রুসো ব্রাদার্সও আছে, প্লাস আমি বরুণ ধাওয়ানকে মানে চাইছিলাম যে এরকম একটা কিছু ও করুক। বেবি জন সিনেমাটার জন্য আমি কিন্তু ওয়েট করে আছি। ওকে, তোমরা কারা কারা বরুণ ধাওয়ানের ফ্যান রয়েছে কমেন্ট বক্স খোলা রয়েছে, অবশ্যই জানাতে পারো। ওকে, তো আপাতত এইটুকুনি, চলো টাটা বাই, আবার জানা দেখা।